প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার পেঁয়াজ দিয়ে ভীষণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই মজাদার নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এরই মাঝে নাস্তার ভিতরে পুর রেডি করে নিতে হবে। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। সাথে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে একেবারে নরম করে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি আর পেঁয়াজ একেবারে নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর 6টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। তো সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে 1টি লেচি রেখে বাকিগুলোকে ঢেকে রেখে দিতে হবে। এই লেচিগুলোকে অবশ্যই ঢেকে রাখবেন, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। এখন লেচিটাকে গোল বাটির মতো তৈরি করে নিতে হবে। সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে। আর মধ্যের অংশ কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে, তা না হলে পুর বের হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এর মধ্যে আগে থেকে রান্না করা পুর দিয়ে দিচ্ছি। তারপর মুখটা ঠিক এভাবে বন্ধ করে দিতে হবে। এভাবে পেঁচিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, তা না হলে ভাজার সময় ফুলে পুরটা বের হয়ে যাবে। হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে আমি 1টি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা।
চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা সালাড, টমেটো সস কিংবা চাটনির সাথে খেতে অসাধারণ লাগে আর ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতে এক কথায় অসাধারণ। অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।